বাংলাদেশিদের মধ্যে আইপিএলে আমাদের চিরচেনা মুখ মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। আমরা বাঙালি যারা ক্রিকেট ভক্ত আছি তারা সচরাচরই আমরা আইপিএলের নিলামের দিনে আমরা তাকিয়ে থাকি কখন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান কোন টিমে যাচ্ছেন। যেই টিমে তাদের কিনবে আমরা ফ্যান বেস তাদের সেই টিমটাকে অলওয়েজ সাপোর্ট করে যাব। আমাদের বাঙালিদের এইরকমই মন মানসিকতা সর্বদাই আমরা নিয়ে থাকি। তো এখন বিষয়টা হলো 2025 আইপিএলে বাংলাদেশের কোনো প্লেয়ারকে আইপিএলে কেনা হয়নি এবং এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ এবং আদার্স যে 10 ক্যাটাগরির ক্রিকেটার রয়েছিল তাদের নামই ওঠানো হয়নি। রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমানকে নিলামে তোলা হলেও কোনো দল আগ্রহ প্রকাশ করেনি। এর পিছনের কারণটা কি হইতে পারে? মুস্তাফিজুর রহমান গত বছরই ধোনির টিমে খেললো এবং ভালো পারফরমেন্স করলো, হঠাৎ করে কেন তাকে বাদ দেওয়া হলো? এই জায়গাটা বিশ্লেষণ করতে গেলে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা এই বিষয়টা খেয়াল করা যায়। এখানে যে রাজনৈতিক অস্থিতিশীলতার একটা উদ্ভব হয়েছে, হয়তো এই বিষয়টার কারণেই কোনো টিম চাচ্ছিল না যে রাজনৈতিক ব্যাপারে মাথা ঘামানোর জন্য। দ্যাটস ওয়াই কোনো প্লেয়ারকে তারা বাংলাদেশ থেকে কিনে নেয়। তারপরেও আমার ছোট্ট মস্তিষ্কে আমার এটাই মনে হয়েছে, জানি না এর কারণ কী।